হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রকৃতিপ্রেমীরা কোথায়? যারা প্রকৃত প্রেমী তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অবশ্যই ভিডিওটি হিউজ পরিমাণে শেয়ার করবেন। লাইক কমেন্ট তো রয়েছেই। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন এবং অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং এই জায়গাতে কিন্তু ঘুরতে অবশ্যই আসবেন। আমি ভিডিওটির শেষ প্রান্তে আপনাদের এই জায়গাটির লোকেশন একদম পান্ত সব কিছু A to Z বলে দেব। বলতে চলতে বন্ধুরা আমার সাথে চলেন। আর দেখতে পাচ্ছেন দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। আমরা ছোটবেলা থেকেই কিন্তু একটি কবিতা সম্পর্কে খুব ভালোভাবেই কিন্তু জানি, সেটা কি? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। দ্বিতীয় লাইনটা আপনাদের কমেন্টে আমি দেখতে চাই। বন্ধুরা, দেখতে চলতে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গ্রাম, যেই গ্রামের নাম কিন্তু সান্তানপাড়া এবং এর এক পাশটায় কিন্তু ডাঙ্গা বাজার রয়েছে। বন্ধুরা, বলতে চলতে আবারও বলছি, এই জায়গাটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়ে থাকে বিকেলবেলাতে। বেসিক্যালি এইখানে কিন্তু যেই ধরনের ফেস্টিভ্যালগুলো হয়ে থাকে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটি ফেস্টিভ্যালে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ছবি তুলে থাকে। এবং আপনারা কিন্তু দুপাশটা দেখেই বুঝতে পারছেন এইখানে যারা প্রকৃতপ্রেমী তারাই কিন্তু শুধুমাত্র এইখানটায় চলে আসে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ওরাও কিন্তু এইখানটায় ঘুরতেই এসেছিল। বন্ধুরা, এইখানে কিন্তু আপনারা কিন্তু চটপটি এবং ঝালমুড়ি টাইপের খাবার কিন্তু লোভনীয় খাবার কিন্তু এইখানটায় আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, বলতে চলতে দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখতে পাচ্ছেন। এখানে বর্ষাকালে শুধু পানি হয়, কিন্তু যখন কিনা বর্ষা চলে যায় তখন কিন্তু দুপাশে সবুজ আর সেই সবুজ কিন্তু আর কিছুই নয়, ধান ক্ষেত। কৃষকের সোনালী ফসল কিন্তু এইখানটায় ফলে এবং এইখানটায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা হয় বর্ষাকালে। বন্ধুরা, এইখানটায় যদি আপনারা আসেন তাহলে কিন্তু অবশ্যই ফ্যামিলি নিয়েও কিন্তু চলে আসতে পারেন, কারণ এইখানটায় কিন্তু প্রচুর সুন্দর জায়গা এবং ছবি তোলার জন্য কিন্তু আদর্শ একটি জায়গা। বন্ধুরা, আকাশ দেখানোর চেষ্টা করেছিলাম চলতে বাইকে চলতে, কিন্তু আমার হেলমেটে আকাশটা আটকিয়ে আছে, যার জন্য কিন্তু আকাশটা ক্লিয়ারলি দেখতে পারতেছিলাম না, আমি আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না। বন্ধুরা, যাই হোক, এই জায়গাটির আমি এখন সেই ঠিকানা আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, এই জায়গাটির নাম কিন্তু নজরকাড়া দৃষ্টিনন্দন। এই দৃষ্টিনন্দন কিন্তু আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনারা ঘোড়াশাল দিয়ে অটোতে আসতে পারেন, আপনারা কিন্তু ডাঙ্গা হয়েও কিন্তু এখানটায় অটোতে আসতে পারেন। এছাড়া আপনারা যদি ঢাকা থেকে আসেন টঙ্গী হয়েও আসতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু 300 ফিট দিয়েও এই দৃষ্টিনন্দন নামক জায়গাতে আসতে পারেন। বন্ধুরা, হয়তো আপনারা মনে করতেই পারেন যে এটা আবার কেমন জায়গা যে এখানে আসতেই হবে। বন্ধুরা, আপনারা ভিডিওতে যেমন দেখছেন না, তার থেকে অনেক বেশি সুন্দর বাস্তবে। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।